كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين पाबंदी तकदीर के पाबंदी अहकाम पाबंदी तकदीर के पाबंदी अहकाम ये मसला मुश्किल नहीं है मर्द खिदमत कि आन में सौ पार बदल जाती है तकदीर कि आन में सौ पार बदल जाती है तकदीर है उसका मुक़ल्लिद अभी ना खुश भी खुरसन तकदीर के पाबंद नबाता तो जमादात तकदीर के पाबंद नबाता तो जमादात मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद अल्हम्दुलिल्लाह सबाई बोलबो अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুটি ঈদ দান করেছেন ঈদুল ফিত্র ঈদুল আযহা আজকে ঈদুল ফিত্রের নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে এসেছি ঈদগাহে এসেছি মুসলমানদের গুরুত্বপূর্ণ দুটা ঈদ আনন্দের দুটো দিন আনন্দ খুশি বলেন তো মুসলিম হিসেবে আনন্দের একটা সীমাবদ্ধতা আছে না নাই খুশির একটা সীমারেখা আছে সীমা অতিক্রম করে কোনো কাজ ইসলাম হতে পারে না সুতরাং এই ঈদকে কেন্দ্র করে নারী পুরুষ একত্র হয়ে যাওয়া একাকার হয়ে যাওয়া বাজি ফুটানো আরো অন্যান্য যে রুসুমাতগুলো আছে খুরাফাতগুলো আছে এগুলো কোনোটাই ইসলাম নয় মুসলমান হিসেবে আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গণ্ডি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আমাদের আনন্দের গণ্ডি হবে সেই পর্যায়ে মুসলমানের প্রতিটি কর্ম হবে ইবাদত সুতরাং এই ঈদ দুইটা জিনিসের সমন্বয় এক নাম্বার খুশি আনন্দ দ্বিতীয় নাম্বার ইবাদত যদি আমার ইবাদতের মধ্যে খুশি না থাকে তো সেটা মুসলমানের ঈদ হবে না যদি আমার এই ঈদের মধ্যে ইবাদত থাকে খুশি না থাকে খুশি থাকে ইবাদত না হয় সেটাও মুসলমানদের ঈদ হতে পারে না সুতরাং মুসলিম হিসেবে আমাদের এই ঈদ ইবাদত ও খুশি দুটোটার সমন্বয় দুটোটার সমন্বিত একটি নাম এজন্য আজকের দিন যে আমরা ঈদ করব বা আনন্দ করব খুশি করব এর মধ্যে কোনো অবস্থাতেই যেন ইসলাম পছন্দ করে না সাপোর্ট করে না ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়ে যায় নিজেরাও চেষ্টা করব অধীনস্থদেরকেও আমরা ওই সমস্ত কাজ থেকে বারণ করব পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আজকের ঈদ মুসলমানদের এই ঈদ সাধারণত ঈদগাহে হয় ময়দানে হয় যারা যেখানেই থাকে প্রত্যেকেই যার যার আত্মীয়ের কাছে ফিরে আসেন যারা যেখানেই থাকেন কর্মব্যস্ত থাকেন কাজে কর্মে থাকেন সবাই যার যার বাড়িতে আত্মীয় স্বজনের কোলে চলে আসেন
এরপরে আবার সবাই ঈদগাহে যান। কেন? মুসলমানদের এই ঈদগাহে একত্রিত হওয়ার পিছনে এক মস্ত বড় রহস্য লুকানো আছে। সেই রহস্য হলো, যে যেখানে দূরত্বের ব্যবধানে থাকেন, ঈদের দিনের উসিলায় অন্তত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেন, সবাই বুকে বুক মিলান, সবাই ভাই ভাই হয়ে যান। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা ভাই, সকল মুমিনরা একে অন্যের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আমাদের নবীজি বলেন মুসলমান একজন অন্যজনের ভাই। মুসলমান একে অন্যের ভাই। দুই সন্তানের এক বাবা, তারা দুজন ভাই। তিন সন্তানের এক বাবা, তারা তিনজন ভাই। ঠিক তেমনি ভাবে সকল মুসলমানের নবী একজন, কোরআন এক, কিবলা এক, আল্লাহ এক, সবকিছু এক। এজন্য এই অধীনে থাকার কারণে সকল মুসলমান একে অন্যের ভাই। বলেন তো, ভাই ভাইয়ের প্রতি সবচেয়ে বড় পরিচয় হলো ভাই সবসময় ভাইয়ের কল্যাণকামী হতে হয়। এজন্যই আমাদের নবীজি বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম। যার মধ্যে কল্যাণ কামনা নেই তার মধ্যে দিন নেই, যার মধ্যে কল্যাণ কামনা নেই তার মধ্যে দিন নেই। আরেকজনের ভালাই চাইতে হবে স্বেচ্ছায় সজ্ঞানে। যদি কোনো ব্যক্তি অন্যের ক্ষতি চায়, তার দ্বারা কারো ক্ষতি হোক এটা কামনা করে, সে বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হতে পারে, অনেক ইন্ডাস্ট্রির মালিক হতে পারে, আল্লাহর কসম দিনওয়ালা হতে পারে না, ঈমানওয়ালা হতে পারে না। এজন্য জেনে শুনে বুঝে কোন ব্যক্তির দ্বারা অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারবে না। আল মুসলিমু মান, নবীজি বলেন মুসলমান কে? আল মুসলিমু মান, মুসলমান ওই ব্যক্তি, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ, সেই প্রকৃত মুসলমান। আমাদের নবীজি বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর। নবীজি 3 বার কসম করে বলেন ওই ব্যক্তি ঈমানদার নয়। আপনারা বলেন তো, কাউকে বেঈমান বলার জন্য নবীজির মতো মহান ব্যক্তি আল্লাহর কসম করতে হয়? কসম করতে হয়? একবার বললে যথেষ্ট, 3 বার বলেছেন। আরে 3 বার শুধু এমনি বলেননি, 3 বার কসম করে বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবী রাসূল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কপাল পোড়া হতভাগা কে সে যাকে আপনি কসম করে বেঈমান বলছেন? আমাদের নবীজি বলেন, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ঈমানদার নয়। আল্লাহর বান্দাগণ কোরআনে কারীমে ও আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসগুলোতে আমাদের ভাই ভাই হয়ে চলার জন্য অগণিত হাদিস, কোরআনের আয়াত রয়েছে, অগণিত উৎসাহমূলক এবং নির্দেশমূলক আয়াত ও হাদিস রয়েছে। এজন্য আজকের ঈদের দিনে আমাদের বুকে বুক মেলানো আর কাঁধে কাঁধ মেলানোর সবচেয়ে বড় শিক্ষা হলো, মুসলমান সবাই ভাই ভাই। অন্তরের কালিমা দূর করো, হিংসা ফাসাদ দূর করো, ভাই ভাই হয়ে যাও, পিছনের সব ভুলে যাও। আমাদের নবীজি বলেন, সুলমান কাতাআক, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ককে আবার জড়িয়ে দাও। সুলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে দাও, সম্পর্কে মিলিয়ে দাও। ও আল্লাহর বান্দাগণ, বলেন আমার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আমি তৈরি করেছি না আমার আল্লাহ দিয়েছেন? আপনার ভাইয়ের সাথে আপনার আত্মীয়তার লিংক, এই সম্পর্ক আপনি নিজে তৈরি করেছেন না মালিক তৈরি করে দিয়েছে? আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ছেলের সাথে সম্পর্ক, এরপরে চাচাতো ভাই, চাচা, এদের সাথে সম্পর্ক, নানার বাড়ির এলাকার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। এই আত্মীয়তার লিঙ্ক সম্পর্কটা কি আমরা নিজেরা তৈরি করেছি না আল্লাহ ওইভাবে সেটিং করে পাঠিয়েছেন? এজন্যই আমাদের নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। আর রাহিমু মুআল্লাকুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাদের ওই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর আরশের সেখানে ঝুলে ঝুলে বলছে, মান ওয়াসালানি, যে আমার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক রক্ষা করবে।
ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে ব্যক্তি আমার সম্পর্কে এই আত্মীয়তার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার ওই বান্দার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবেন। মুসলমান, অনেক ধমকি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছেন তারা জান্নাতে ঢুকবেন না, জান্নাতে প্রবেশ করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন তারা জান্নাতি হবেন না, জান্নাতে যাবেন না। বলেন তো এই সম্পর্কটা রেডি করেছেন, তৈরি করেছেন কে? ছিন্ন করেছেন কে? আপনি। ধাক্কার চোটে আল্লাহই বলে যাবেন না। আমার সম্পর্কটা, এই আত্মীয়তার সম্পর্কটা তৈরি করেছেন কে? বিচ্ছিন্ন করেছেন কে? আমি, আপনি। তাহলে আল্লাহ যা জড়িয়ে দিয়েছেন তা আমি ছিন্ন করেছি। আমি কি অপরাধী নই? আমি কি অপরাধী নই? সুতরাং নবীজি বলেন যে এই এমন মস্ত বড় অপরাধী তারা জান্নাতি হবে না। আমাদের নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ান, কোন ব্যক্তির জন্য অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন রাখা জায়েজ নেই, হালাল নয়, হারাম। যেই ব্যক্তি অপর মুসলমানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে ওই ব্যক্তি 3 দিন অতিক্রান্ত হবে আর ওই অবস্থায় মারা যাবে। আমাদের নবীজি বলেন সে জান্নাতি হবে না। আমাদের নবীজি আরেক হাদিসে বলেন, এই বান্দার প্রত্যেকের আমল সপ্তাহে আল্লাহর কাছে 2 বার পেশ করা হয়। কয়বার? সোমবারে আর বৃহস্পতিবারে। কোন বার? সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। ফাইলগুলোকে এভাবে রেডি করে আল্লাহর টেবিলে পৌঁছানো হয়। ও মুসলমান, নবীজি বলেন যেই সকল মুসলমানদের পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন আছে, দুজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আছে, এদের দুজনের ফাইল আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন ওদের ফাইল ওদের মতো রেখে দাও, যতক্ষণ তারা আবার মিলমিশ না হয়ে যাবে, যতক্ষণ তারা মিশে না যাবে, যতক্ষণ তারা আগের সম্পর্কে ঐক্যবদ্ধ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের ফাইল আমার কাছে দরকার নেই। এবার বলেন তো আমি কত ছোট, আমার ফাইলটাই বা কতটুকুন, আমার আমলের এই জখিরাই বা কত ক্ষুদ্র। এই ক্ষুদ্র আমলটাও যদি মহান আল্লাহর দরবারে না পৌঁছে আমার হালাতটা কি হবে, আমার উপায়টা কি হবে, আমার অবস্থানটা কি হবে? এজন্যই বলছে আর রাহিমু মুআল্লাকুম বিল আরশ, এই রাহিম, এই সম্পর্ক, এই আত্মীয়তার লিংক, এটা আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। কোথায় ঝুলে আছে? বলেন না কোথায় ঝুলে আছে? আর কি বলছে সে ওখানে থেকে, মান ওয়াসালানি, যে আমার এই সম্পর্কের রক্ষা করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক জড়িয়ে রাখবেন, সম্পর্ক বজায় রাখবেন। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে ব্যক্তি এই সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিবে আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন। নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দাগণ, এজন্য আজকের শিক্ষায় আমি আপনাদের দিলের মধ্যে এই কথাটা পৌঁছাতে চাই। আজকের ঈদের দিনের শিক্ষা আমাদের মুসলমানদের দিলে এই কথা পৌঁছাতে চাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন মুসলমানরা ভাই ভাই, প্রত্যেক মুমিন মুসলমানরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, প্রত্যেকে একে অন্যের সাথে সম্পর্ককে জড়িয়ে দাও। সমস্যা হলে সেই সমস্যাগুলোকে সমাধান করে দাও, মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মীমাংসা করে দাও। আমাকে খেয়াল করুন, বলেন তো আমাদের দেশে হান্ডির দোকান আছে না, পাতিলের দোকান, সিলভার, এগুলো বস্তা বেঁধে ট্রাকে করে আনার সময় ট্যাপ লেগে যায়, একটু ট্যাপ গলে যায়। আপনারা বলেন তো বিক্রেতা ওই অবস্থায় বিক্রি করে না 2টা কাঠের টুকরা আছে, একটা নিচে দিয়া আর একটা উপরে দিয়া, এভাবে 2টা চাপ দেয়, বাড়ি দেয়, সোজা হয়ে যায়, এই অবস্থায় বিক্রি করে? তার মানে একটুখানি একটা পাতিল আর একটা পাতিলের সাথে পাশাপাশি থাকার কারণে আশপাশের ধাক্কায় একটু চোট লাগে, একটু ব্যথা লাগে, একটুখানি ট্যাপ গলে যায়, সেটাকে আরেকটা হাতুড়া দিয়ে পিটাইয়া সোজা করো। আমার আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ওইরকম তোমরা পরস্পরে চলতে গেলে সামান্য একটুখানি সমস্যা তৈরি হবে। এই সমস্যাকে দিলের মধ্যে রেখে, এই কালিমা অন্তরে রেখে, এই হিংসা অন্তরে রেখে এই অবস্থায় চললে চলবে না। এটাকে তোমরা ইসলাহ করে নাও, মীমাংসা করে নাও, সমাধান করে নাও। এজন্যই আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, বর্তমানে মুসলমানদের আভ্যন্তরীণ ভাবে
আমরা আপন বাবা তার সন্তানের নামে মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। আমরা এখন দূরত্ব বজায় রেখে চলি। আর কি বলি জানেন? বলি সে যদি আমার জন্য হাঁটু পানিতে নামে তো আমি তার জন্য কোমর পানিতে নামবো। দুজন ভাই একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে আর কি বলে, সে যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমি তার জন্য কোমর পানিতে নামবো। তো ঠিক অপর প্রান্ত থেকে ওই ভাইও বলে সে যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমি তার জন্য কোমর পানিতে নামবো। তো ফলাফল কি দাঁড়ায় জানেন? দুজনেই শুকনার মধ্যে খাড়ায় থাকে, কেউ আর পানিতেই নামে না। দুজনেই শুকনার মধ্যে দাঁড়ায় থাকে, কেউ আর পানিতেই নামে না। তো হাঁটু পানি তো পরের কথা, কোমর তো আরো পরে। এখন আমাদের মধ্যে এই দূরত্বটা চলছে। আমাদের আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষকে দুটো জিনিস দিয়েছেন। এক নাম্বার ভালোবাসা, মোহাব্বত, আদর, স্নেহ, মমতা। এই জিনিস মহান আল্লাহ সবাইকে দিয়েছেন। বলেন কার অন্তরে ভালোবাসা নাই, কার অন্তরে মোহাব্বত নাই, কার অন্তরে মায়া নাই? সবাইকে দিয়েছেন। দ্বিতীয় নম্বর জিনিস দিয়েছেন আল্লাহ হিংস, ক্ষোভ, রাগ, গুসা। গুসা দিয়েছেন, রাগ দিয়েছেন। কার অন্তরে রাগ নাই? স্বার্থের উপর আঘাত আসলে কার রাগ লাগে না? বিপদগ্রস্ত হলে কার রাগ আসে না? সুতরাং প্রত্যেকজন মানুষকে আল্লাহ মোহাব্বত দিয়েছেন, রাগ দিয়েছেন, ক্রোধ দিয়েছেন। এখন যতদিন পর্যন্ত মুসলিম জাতি এই দুই জিনিসকে তাদের আপন জায়গায় স্থাপন করবে ততদিন পর্যন্ত তারা কামিয়াব হবে, সফল হবে। আর যখনই এটা অপাত্রে ব্যবহার হবে তখনই তারা বিপদগ্রস্ত হবে। যখনই তারা অপাত্রে ব্যবহার করবে তখন কি হবে? বিপদগ্রস্ত হবে। আমাদের নবীজি সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে মহান আল্লাহ সূরা ফাতহের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং সাহাবায়ে কেরাম তার সাথে যারা আছেন, রুহামাউ বাইনাহুম, তারা একে অন্যের প্রতি আন্তরিক। আশাদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি ছিল কঠিন। সাহাবায়ে কেরাম একে অন্যের প্রতি ছিলেন আন্তরিক, আর কাফেরদের প্রতি ছিলেন ইসপাত, দৃঢ়, কঠিন। তার অর্থ হলো তারা মোহাব্বতকে জায়গায় ব্যবহার করেছেন, রাগ গুসা জায়গায় ব্যবহার করেছেন। কিন্তু আজকে আমরা কি করি? আমাদের ভালোবাসা দূরবর্তী লোকদের প্রতি, আর আমাদের সমস্ত ক্রোধ আর রাগ নিকটতম আত্মীয় স্বজন, ভাই বেরাদারের প্রতি। আমরা এখন ভালোবাসাটাকে অন্য জায়গায় ব্যবহার করি, আর যেই ক্রোধ আর রাগ, হিংসা, ক্রোধ রাগ আমাদের থাকা দরকার সেটা আমরা অপাত্রে ব্যবহার করি, যার কারণে আমাদের এই দুরবস্থা, আমাদের এই দুর্গতি। ও আল্লাহর বান্দাগণ, সাহাবায়ে কেরাম যেইভাবে একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন, সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি যেইভাবে কঠিন ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি। এক ইহুদি আর এক মুসলমান। মুসলমানটা এখনো নতুন মুসলমান, একেবারে নরবরে মুসলমান, নতুন করে হয়েছে। কিছু মুসলমান হয় মুসলমান সমাজে মুসলিম জাতির সাথে থেকে ফায়দা লুটার জন্য। বলেন কিছু মুসলমান হয় কেন? মুসলিম সমাজে থেকে মুসলমানদের ফায়দা উদ্ধারের জন্য। ওরকম নতুন কিছু মুসলমান তখন হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান, মুনাফিক মুসলমান, এরা মুসলমান সমাজে থাকে মুসলমানদের ফায়দা নেওয়ার জন্য। তো এরকম একজন নতুন মুসলমান আর একটা ইহুদি, দুজনের মধ্যে জায়গা জমিন নিয়ে ঝগড়া। এখন ইহুদিদের এক নেতা ছিল কাব বিন আশরাফ, আর মুসলমানদের প্রধান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি প্রস্তাব করছে চলো এই সমস্যার সমাধানের জন্য মুহাম্মাদের কাছে যাব, আর মুসলমান প্রস্তাব করছে চলো এই সমস্যার সমাধানের জন্য কাব বিন আশরাফের কাছে যাব। দেখেন মুসলমান প্রস্তাব করে কোথায় যাওয়ার জন্য? ইহুদির কাছে, আর ইহুদি প্রস্তাব করে কোথায় যাওয়ার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আমাদের নবীজি, যেহেতু আমাদের নবীজির উপরে কোনো কেউ নেই, এমন ইহুদি প্রস্তাব করছে, লাস্ট পর্যন্ত এটাই সিদ্ধান্ত হলো এবং নবীজির কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের ঘটনার পূর্ণ বৃত্তান্ত শুনে ওই জায়গার ফয়সালা ওই ইহুদির পক্ষে দিয়ে দিল। নবীজি যখন ইহুদির পক্ষে ফয়সালা দিলেন তখন মুসলমানটা বলতেছে না,
আমার এই ফয়সালা পছন্দ হয়নি, আমার এই ফয়সালা পছন্দ হয়নি, তো এখন চলো ওমরের কাছে যাই, ওমরের কাছে, ওমরের কাছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা যতদূর জানি সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে অনেক বেশি জানতেন। ওনার জীবনী ইতিহাস যদি আমরা একটা একটা করে বলি অনেক সময় লাগবে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি যে চলো ওমরের কাছে যাই। তো দুজন ওমরের কাছে গেল, যাওয়ার পরে পুরা ঘটনা শুনলেন। শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ঘটনা কি সত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে? হ্যাঁ, ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে, কিন্তু তার ফয়সালাটা আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। আমি আশা করি তুমি একটা মুনাসিব ফয়সালা করে দিবা, উপযুক্ত একটা ফয়সালা করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, তরবারিটা খুলে কাঁধে নিয়ে চলে আসলেন, আর এক আঘাতে ওই মুনাফিক মুসলমানের গর্দান ফেলে দিয়ে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা যদি তোমার মানতে কষ্ট হয়, পছন্দ না হয়, তো ওমরের ফয়সালার জন্য আসছো। ওমরের ফয়সালা হলো এমন হারামি, নবীজির সাথে নাফরমানি করে, নবীজির হুকুমকে এইভাবে অবজ্ঞা করে, এমন লোক দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি ছিল এমন দৃঢ়, এমন কঠিন। আর মুসলমানদের প্রতি কেমন ছিল জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মসজিদে নববীর পাশে পাশে আব্দুল্লাহ, হযরত আব্বাস, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। তো আমরা সাধারণত দুই ঘরের মাঝখানে এভাবে টিন আসে, আর ওই টিনের পানিগুলো অন্যত্র ফালানোর জন্য ভিতরে এরকম উল্টা একটা টিন ব্যবহার করি, এটাকে বাংলায় প্রণালী বলে, আমাদের গ্রাম্য ভাষায় কোষা বলে। দুই টিনের মাঝখানে এটা লাগাই কেন? টিনের পানিগুলো আউটে চলে যাওয়ার জন্য। এরকম মসজিদে নববীর সাথে ঘেঁষা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল, আর দুটার মাঝখানে এরকম একটা প্রণালী লাগানো ছিল। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তো উনি বললেন যে এটা খুলে ফেলো, মসজিদে নববীর সাথে লাগানো এটা খুলে ফেলো। তো একজন এটা খুলে ফেললেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা দেখলেন যে ওনার ঘরের প্রণালীটা কে জানি খুলে ফেলছে। এই জিজ্ঞেস করলেন কে খুললো? বলে যে ওমর খুলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলেছে। তিনি তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি সারা মুসলিম বিশ্বের প্রধান। তিনি ওমর, তিনি ওমর ইবনুল খাত্তাব, তিনি তার পরিচয় কি? তিনি ওমর ইবনুল খাত্তাব, তিনি আমিরুল মুমিনিন। জিজ্ঞেস করছেন এটা কে খুলছে? ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খুলেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ওমরের কাছে গিয়ে বলেন, ওমর, নবীজির জামানা এটা লাগিয়েছি, নবীজির জামানা পার হলো, আবু বকরের জামানা পার হলো, তুমি খলিফা হওয়ার পরে এটা খুলে ফেলেছো। তারা দুজন চোখে দেখেও তারা খুললেন না, তুমি খুলেছো কেন? আমাকে জিজ্ঞেস করা ছাড়া খুললে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্চক্ষু খুলে গেল। তিনি গেলেন, হাত ধরলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে সোজা সেই জায়গায় নিয়ে গেলেন, নিয়ে বললেন যে আব্বাস, আমি ওমর রুকুর মতো উপর হলাম, আপনি আমার পিঠে দাঁড়িয়ে নিজের হাতে এটা স্থাপন করবেন। খাত্তাবের বেটা এত বড় অন্যায় কেন করলো? কেন করলো? আমি এই উপর হলাম রুকুর মতো, আমার পিঠে দাঁড়াইয়ে এটা আপনি লাগাবেন। রহামাউ বাইনাহুম, রহামাউ বাইনাহুম, তিনি আমিরুল মুমিনিন। ও মুসলমান, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ওমর ইবনুল খাত্তাব। তিনি রুকুর মতো উপর হন, তিনি উপর হন, তার পিঠে দাঁড়াইয়া ওটা লাগাবে। চিন্তা করতে পারেন আপনারা? আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের ভাগিনার দোস্ত হলেও পাওয়ার, চেয়ারম্যানের ভাগিনার দোস্ত বেটা আমি লাগে কি? আমি চেয়ারম্যানের ভাগিনার সাথে থাকি, চেয়ারম্যানের অফিসের দারোয়ানের সাথে আমার সম্পর্ক বেটা লাগে কি আমার? তিনি ওমর ইবনুল খাত্তাব। আজকের এই জাতীয় অহংকার আর ভিতরের হিংসা, এই দুই জিনিস আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার কয়েকটা কারণ। 1 নাম্বার হিংসা, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার লোভ। লোভ, আমার ক্ষেতের ধান তার গরু কেন খাইলো, এই ক্ষেতের ধান নিয়ে আমাদের সম্পর্ক নষ্ট হয়, গাছের বড়ই নিয়ে আমাদের সম্পর্ক নষ্ট হয়। সামান্য একটুখানি খেলতে গিয়ে 2 বাচ্চায় ধাক্কাধাক্কি লেগেছে, ওখানে তার ছেলেটা পড়ে গেছে, কেন পড়লো আমার ছেলে, খেলতে যাবে হ্যাঁ ধাক্কা দিল কেন, এই নিয়ে আমাদের সম্পর্ক নষ্ট হয়। ও মুসলমান, এগুলো ক্ষুদ্র বিষয়। সম্পর্ক জড়িয়ে দিয়েছেন কে? বিচ্ছিন্ন করেছেন কে? আমি বিচ্ছিন্ন করেছি, আমি অপরাধী। তাফসীরে মাআরিফুল কোরআনে ঘটনা এসেছে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক মজমায় গেলেন, একটা মজমায় গেলেন। সেই মজমার কথাটা আমি শুনেছি। কেন আজকে এই মুহূর্তে আমাদের সামনে যেটা, এটা একটা মজমা, মানুষজনের উপস্থিতি। তিনি সেই মজমায় গিয়ে বলেন, এই তোমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকলে উঠে যাও, বের হয়ে যাও, চলে যাও, আমরা আল্লাহ তাআলার কাছে এক বিশেষ প্রয়োজনে দোয়া করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেন? তোমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকলে উঠে যাও, বের হয়ে যাও, আমরা আল্লাহ তাআলার কাছে এক বিশেষ প্রয়োজনে দোয়া করব। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। আমাদের দোয়া কবুল হওয়ার জন্য তুমি বাধা হয়ে থাকবে, তোমার কারণে আমাদের দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকলে উঠে যাও, আমরা আল্লাহর কাছে দোয়া করব। মুসলমান কি বুঝলেন? কি বুঝলেন? আমাদের কাছে মানুষ কয়, হুজুর এত আল্লাহকে এত বলি, আল্লাহ আমাদের কথা শুনে না, আল্লাহ দোয়া কবুল করে না। আরে আল্লাহ দোয়া কবুল করবে কিভাবে? আমাদের পোশাক নাই ঠিক, আমাদের খাওয়া নাই ঠিক, আমাদের চলন নাই ঠিক, আমাদের বলন নাই ঠিক, আমাদের জীবন নাই ঠিক, আমরা কোনটা নিয়ে আল্লাহর কাছে যাই? আমাদের লজ্জা করা উচিত, কোনটা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব? এজন্য ভাইও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একে অন্যের সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন থাকে, তোমরা ওই বিচ্ছিন্ন সম্পর্ককে জড়িয়ে দাও। নবীজি বলেন, সুলমান কাতাআক, সুলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, তুমি সেই সম্পর্ক জড়িয়ে নাও, সম্পর্ক আবার জড়িয়ে দাও। ওয়াফু আম্মান যালামাক, মুসলমান শুনেন, নবীজির মতো ব্যক্তি পারেন এমন হুকুম করতে তার উম্মতকে, পৃথিবীর আর কেউ এমন কথা বলে না। আমাদের নবীজি বলেন কি, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে কি করে দাও? বলেন না, কি করে দাও? আমার নেতা কর্মীর দিকে আঙ্গুল উঠলে আমি তোমাদের প্রতি এই বাঁশ উঠাবো, আমার নেতা কর্মীর দিকে বাঁশ উঠলে তোগো দিকে ছুরি উঠবো, আমার নেতা কর্মীর দিকে ছুরি উঠলে তোগো দিকে পিস্তল উঠবো। এটাই হলো বর্তমান পৃথিবীর নীতি। আর আমাদের নবীজির কথা হলো, ওয়াফু আম্মান যালামাক, তোমার প্রতি জুলুম করেছে ক্ষমা করে দাও। ওয়া আহসিন, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আমাদের নবীজি বলেন, যারা তোমার সাথে অসৎ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো। ওয়া আহসিন ইলা মান, তুমি ভালো আচরণ করো ওই ব্যক্তির সাথে, আসাআ ইলাইক, যে তোমার সাথে অসৎ আচরণ করেছে। সুতরাং মুসলমান, অসৎ আচরণকারীর সাথে আমার আচরণ হবে কি? বলেন না, বলেন না, সৎ আচরণ হবে, সৎ আচরণ। এগুলো আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য নবীজির শিক্ষা। আজকের ঈদের দিনে আমরা বুকে বুক মিলাই, কাঁধে কাঁধ মিলাই, আমরা আজকে এক কাতারে দাঁড়িয়ে গেলাম, এটাই আমাদের প্রধান শিক্ষা। আজকের ঈদ থেকে, ঈদের দিন থেকে, ঈদের নামাজ থেকে, ঈদের সমস্ত আয়োজন থেকে একটাই শিক্ষা, মুসলমান সৌহার্দ্য অন্তরে পোষণ করো, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আমাদের নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা জান্নাতে ঢুকবে না যতক্ষণ ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যতক্ষণ তোমরা একে অন্যের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হয়ে যাও। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন কৌশল শিখাবো যে কৌশল অবলম্বন করলে একে অন্যের প্রতি আন্তরিক আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে। নবীজি বলেন, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ঈমানদার না হবে। তাহলে জান্নাতে যাওয়া ঈমানদার হওয়ার উপর নির্ভরশীল। আমাদের নবীজি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অন্যের প্রতি আন্তরিক মহব্বতের সম্পর্ক জড়িয়ে না নিবে। তাহলে ঈমানদার হওয়া পারস্পরিক মহব্বতের সম্পর্ক জড়ানোর সাথে সম্পর্ক। এরপরে নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি বলবো এমন কৌশল যা অবলম্বন করলে তোমাদের দুজনের মাঝখানে সম্পর্ক জড়ে যাবে, মহব্বত বৃদ্ধি পাবে, ভ্রাতৃত্ব বেড়ে যাবে? আমি কি এমন কৌশল বলবো? সাহাবায়ে কেরাম বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম, একে অন্যকে বেশি বেশি সালাম করো, সালাম করো, সালাম করো। সালামের দ্বারা তোমাদের অন্তরের মহব্বত বৃদ্ধি পেতে থাকবে। কিসের দ্বারা? আমাদের নবীজি বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম করো।
আফশুস সালাম, বেশি বেশি সালাম করো। আতইমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তুমি নামাজ পড়ো, মানে তাহাজ্জুদ পড়ো। এরপরে নবীজি বলেন তোমার তিনটা কাজ করতে বলছি, তো তোমার একটা ফায়দা দিব না? আফশুস সালাম, সালাম করো বেশি বেশি। আতইমুত তাআম, ক্ষুধার্তকে খাওয়াও। এরপরে নবীজি বলেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে থাকে তুমি তখন নামাজ পড়ো। তোমার প্রতিদান কি হবে জানো? তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদ জান্নাতে প্রবেশ করে যাও, একেবারে নিরিবিলি, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। দেখেন এই তিনটে কাজ কত গুরুত্বপূর্ণ। সালাম, সালাম, সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে প্রথম রূহ দেওয়ার পরে সর্বপ্রথম তিনি হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ইয়ারহামুকাল্লাহ বলেছেন। দ্বিতীয় নম্বর আমল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, আদম ফেরেশতা ওনাদেরকে সালাম করে আসো। আদম আলাইহিস সালাম যে ফেরেশতাদেরকে সালাম করেছেন। এই পৃথিবী সৃষ্টির পরে, মানব জাতি তৈরির পরে মানুষের দ্বিতীয় নম্বর আমল হলো সালাম করা। সালাম করা আল্লাহ শিখিয়েছেন, এই আমল কে শিখিয়েছেন? আর এই সালামের মাধ্যমে আমাদের পরস্পরের মহব্বত বৃদ্ধি পাবে, সালামের মাধ্যমে মহব্বত বাড়বে তো ঈমান বাড়বে, ঈমান পূর্ণ হবে তো জান্নাত পাবো। এজন্য ভাইও আমরা সালাম বাড়াবো ইনশাআল্লাহ। পারবো না সামাজিকভাবে সালাম বৃদ্ধি করব, একে অন্যকে সালাম করব। নবীজি বলেন যেই ব্যক্তি সালাম করে না কোনো মুসলমানকে দেখে, এর চেয়ে কৃপণ আর কিপটা বখিল কেঞ্জুস পৃথিবীতে আর কেউ নেই। সারা দুনিয়ার সব কৃপণকে একত্র কইরা বাটলে যত কিপটা হইব, যে মুসলমানকে দেখা হইলে সালাম করে না, এর চেয়ে বড় কিপটা, এর চেয়ে বড় কৃপণ। এজন্য ভাই সালাম করতে পারবো না ইনশাআল্লাহ? সালাম করতে পারবো না ইনশাআল্লাহ? আজকে তো আমরা ঈদের দিন দেখবেন নামাজের পরে আমি কিন্তু চুপচাপ বসে থাকবো, আমি যাব না, বের হবো না, কারণ অনেকে এর বুকে বুকে ধাক্কায় আমার ক্লান্ত করে লাগবো। আমি এই ঈদের দিনের এই রেওয়াজের সাথে আমি নেই, আমি এখানে বসে থাকবো, আপনারা সব গেলে তারপরে বের হবো, অথবা এমন ভাবে চলে যাবো কারো বুক টুকের লগে আমি লাগাইতাম না। কারণ আজকে ঈদের দিনে কি করে জানেন? মুআনাকা, ইসলামে হলো মুআনাকা। মুআনাকা, মুআনাকা অনক বলা হয় গর্দানকে। মুআনাকা মিন বাবে মুফাআলা, গর্দানের সাথে গর্দান লাগবে, কানের সাথে কানের স্পর্শ হবে, একবার করবে আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এমন একটা দোয়ার কথা উল্লেখ রয়েছে, দোয়া পড়বে। কেউ দোয়া না পড়লে কোনো অসুবিধা নেই, অনক লাগানো, কানে কানে স্পর্শ করা, এটা একবার। আমরা কি করি? এমনি করে বুকে বুকে ফেটে ফেটে তিনবার ধাক্কা মারি। এটা কি অনক? এটা কি মুআনাকা নাকি ফেটে ফেটে ধাক্কা ধাক্কি? এই সমস্ত পেটে পেটে ধাক্কা ধাক্কির রেওয়াজ বাদ দিয়া পারলে সুন্নত মতো আমল করবেন। আমাদের নবীজি বলেন যখন কোন মুসলমানের পারস্পরিক সাক্ষাৎ হয়, ইদাল তাকাল মুসলিমান, দুজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, ইদাল তাকাল মুসলিমান, দুজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, ফাসাল্লামা, একে অন্যকে সালাম করে, ওয়া তাসাফাহা, আর একজন আরেকজনের সাথে মুসাফাহা করে। মুসাফাহা এখন তো হ্যান্ডশেক হয়ে গেছে গা, এখন আর আগের মুসাফাহা নাই, এখন সুন্নতি মুসাফা নাই। আঙ্গুলের আগে আঙ্গুল লাগায় ঝাঁকি মাইরা হ্যাঁ কয়, হ্যাঁ কোন অফিসের কেরানি এটা কয়, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমি অমুক নাম কয়। কি রে ভাই, নাম নিয়ে কি কাম? মুসাফাহা, হাতে হাত লাগবে, বাম হাত তার ডান হাতের পিঠে লাগবে, আপনার বাম হাত আমার ডান হাতের পিঠে, আমার বাম হাত আপনার ডান হাতের পিঠে, একেবারে মহব্বতের সাথে আগ্রহের সাথে হাতে হাত মিলাবো। আর এখন কিছু লোক এমন আছে ফ্যাশন, হাতের মধ্যে মোবাইল নিয়ে এমন করে হাত লাগায়। আমরা হাতের লাগে হাত লাগাই গেছি নাকি মুসাফা করতে আসি? আমার সাথে এক মুসল্লি এরকম হাতে মোবাইল নিয়ে এমন করে হাত মিলাইছে, পরে আমি মোবাইলটার টাইম না লইয়া পকেটে দিয়ে হাঁটা শুরু করছি। হুজুর মোবাইল আমার। আমি কই না, সারা জীবন দেখছি মানুষ এমনি করে আম করে হাদিয়া দেয়, আমি তো মনে করছি হাদিয়া দিয়েছেন। সারা জীবন দেখছি এভাবে মানুষ আমাদেরকে হাদিয়া দেয় মুট করে, আমার আপনি মনে করছি হাদিয়া দিচ্ছেন, আমি নিয়ে দিতেছি। আমি তো ওরা শিখানোর জন্য দিচ্ছি। মুসলমান হাতে কোনো জিনিস রেখে কারোর সাথে হাত মিলাবেন না, এটা মুসাফা নয়, এটা ফ্যাশন। হাতে হাত লাগান এখন কি হয়, হ্যান্ডশেক হয়ে গেছে। না, আমাদের নবীজি বলেন ইদাল তাকাল মুসলিমান, দুজন মুসলমান সাক্ষাৎ হবে, ফাসাল্লামা, সালাম করবে, ওয়া তাসাফাহা, আর একে অন্যের সাথে মুসাফাহা করবে, আর আমাদের নবীজি বলেন ওয়াস্তাগফারা, এরপরে ইস্তিগফার করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এমন একটা দোয়া আমরা পড়ে থাকি মুসাফা করে। যদি এরকম আমল কেউ করে তো আমাদের নবীজি বলেন গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, দুজনের হাত আলাদা হওয়ার আগেই আল্লাহ দুজনকে মাফ করে দেয়। আমরা ফজিলত জানি না, আমল করি না, এজন্য আমল করব ইনশাআল্লাহ। ভাই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়ে না বললেই নয়, আমাদের আজকে কিছু কিছু লোক এমন আছেন, গত ঈদে আমার সাথে এই নিয়ে আলোচনা হয়েছে এবং জোরালো আলোচনা হয়েছে। কিছু লোক এমন আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, কিছু লোক এমন আছেন যারা ঈদের দিনের ফজরের নামাজ পড়েন না।
আপনি ফজরের নামাজ পড়েন নাই, সেটা আপনার একটা অন্যায়, আপনি নামাজ কাজা করছেন। আবার ঈদের নামাজের আগ মুহূর্তে আপনারা ফজরের নামাজ পড়ার সময় দিতাম, এরপর আপনি ফজরের নামাজ পড়তেন, 12,000 মানুষের সামনে 12 জন দাঁড়াইয়া নামাজ পড়বেন, আপনি তো চোর, ফজর পড়েন না, এটা আমরা দেখলাম। এই সুযোগ অন্তত আমি যতদিন আছি এতদিন এই মসজিদে চলবে না। এই সুযোগ আপনি আপনার ঘরে করে আসবেন, মসজিদে ঈদের নামাজের আগ মুহূর্তে কাউকে ফজর পড়ার সুযোগ দেওয়া হবে না। এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়, এটা নিয়ম নয়, এটা ঈদগাহের কানুন নয়। সুতরাং আমার মসজিদে আমি যতদিন আছি, অথবা আমার এই আওয়াজ যতদিন বাকি থাকবে, আপনারা যতদিন বেঁচে থাকবেন, ঈদগাহে ঈদের নামাজের আগে ফরজ পড়ার কোনো সুযোগ চলবে না, এটা ইসলাম নয়। সুতরাং আল্লাহর ওয়াস্তে এমন আপত্তি নিয়ে মসজিদে আসবেন না। ঘরের মধ্যে যখন কাপড় গায়ে দিচ্ছেন, সাথে সাথে যায় নামাজ গুছাইয়া কেউ যদি আপনি কাজা করে থাকেন, তো ওখানে পড়ে আসেন, আম করে দেখায়েন না যে আমি ফজরের নামাজ